মিরপুরে বিসিবি কার্যালয়ে জড়ো হয়ে যে দাবি জানালেন সংগঠকরা। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের আভাস মিলছে। সরকারের পদত্যাগের পর সাবেক খেলোয়াড় সংগঠকদের কণ্ঠে শোনা যাচ্ছে বিভিন্ন বোর্ড নিয়ে নানা পরিকল্পনা, যার অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে আজ অবস্থান নিয়েছিলেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। মঙ্গলবার ৬ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ের সামনে সকাল ১০টার দিকে ব্যানার নিয়ে বিভিন্ন দাবি জানাতে আসেন তারা। ব্যানারে তারা নিজেদের পরিচয় দিয়েছেন ক্রিকেট সংগঠক হিসেবে। এই সময় তারা বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে এতদিন বিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে সেখানে ছিলেন ক্রিকেটারদের সংগঠন কুয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, লিজেন্ডস অফ রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ, মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম, পার্টেক্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা শাহজাদ হোসেন, প্রাইম দোলেশ্বরের যুগ্ম সম্পাদক মুশতাক হোসেন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন, বিসিবির সাবেক ২ কাউন্সিলর জিয়াউর রহমান ও বোরহান উদ্দিন সহ আরও অনেকে। রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, ২০১২ সালের পর আবার বিসিবিতে এসেছিলাম বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলতে, কিন্তু তাকে পাইনি। আমাদের দাবি বিসিবি থেকে অযোগ্য সংগঠকদের সরিয়ে এখানে যোগ্য ক্রিকেট সংগঠকদের নিয়ে আসতে হবে। নিজেদের অবস্থান কর্মসূচি শেষে রফিকুল ইসলামের নেতৃত্বে আসা সংগঠকেরা বিসিবির সভাকক্ষে গিয়ে বসেন। সেখানে তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ২ অধিনায়ক মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশার। মিনহাজুল সাংবাদিকদের বলেন, বিসিবিতে সুশাসন প্রতিষ্ঠা হোক, আর হাবিবুলের কথা সুদিনের আশা করছি। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।